Welcome everyone. Today our topic is the administrative relation between center and state. Part 11 এর Article 256 to 263 deal করে administrative relation between center and states. Now let's see how the powers are distributed between a center and states. Center has power on subjects of union list throughout the territory of India. অর্থাৎ ইউনিয়ন লিস্টের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সেন্টার চাইলে একটা স্টেটে বা মোর দ্যান ওয়ান স্টেটে এবং হোল ইন্ডিয়াতে সেটা চালু রাখতে পারে। সেন্টার ইজ অলসো এম্পাওয়ার্ড টু ডিল উইথ দ্য ম্যাটার্স রিলেটিং ট্রিটি অ্যান্ড এগ্রিমেন্টস। Similarly, state has power on subjects of state list উইদিন দ্য স্টেটস টেরিটরি। অর্থাৎ এখানে ডিফারেন্সটা হলো সেন্টারের সাথে সেন্টারের পাওয়ার আছে থ্রু আউট দ্য ইন্ডিয়া তার বিভিন্ন সাবজেক্টের ওপর ইউনিয়ন লিস্টের রুল স্টার্ট করতে পারে বা তৈরি করতে পারে, বাট স্টেটের ক্ষমতা শুধুমাত্র স্টেট লিস্টের সাবজেক্টগুলোর ওপরই এবং সেটা শুধুমাত্র স্টেটের টেরিটরির মধ্যেই থাকবে, লাগু হবে। The Constitution imposed two restrictions on the executive power of states. দু ধরনের রেস্ট্রিকশন আছে স্টেটের এক্সিকিউটিভ পাওয়ারের ওপর। এটা এনশিওর করার জন্য, এটা এই কারণেই করা আছে টু এনশিওর দ্য কমপ্লিয়েন্স উইথ দ্য ল মেড বাই পার্লামেন্ট। অর্থাৎ কোনো স্টেটের এক্সিস্টিং যে ল আছে বা নতুন কোনো যদি ল অ্যাপ্লাই করতে যায় যেটা পার্লামেন্ট তৈরি করেছে সেটা যাতে স্টেট মেনে চলে, এটা এনশিওর করার জন্যই এই রেস্ট্রিকশনগুলো আছে। স্টেট ক্যানট অবস্ট্রাক্ট, অর্থাৎ সেন্টারের যে ল, সেন্টার যদি কোনো ল তৈরি করে সেটা ইম্পোজ করতে যায় স্টেট সেখানে বাধা দিতে পারবে না। আর্টিকেল 365 এটা বলছে যে যদি স্টেট ফেল করে, মানে সেন্টারের লকে মেনে না চলে, তো ইন দ্যাট কেস প্রেসিডেন্ট ক্যান ইম্পোজ স্টেট এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356। সেন্টার স্টেটকে কোন কোন বিষয়ে ডিরেকশন দিতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্টলি, on construction and maintenance of means of communication, এটা কনস্টিটিউশনে বলাই আছে। Secondly, protection of railways within the state. Third, providing facilities on using mother tongue at the primary level of education. এটা কিসের জন্য? বাচ্চারা যে ভাষায় কথা বলছে সেই বিষয়টাতেই তারা তাড়াতাড়ি শিখতে পারবে, তো সেই সুবিধাটা যাতে তাদের কাছে পড়াশোনাটা বার্ডেন হবে না, এই সুবিধাটা দেওয়ার জন্য মাদার টাঙে ফার্স্ট প্রাইমারি এডুকেশনটা করা যেতে পারে। And fourth, execution of schemes for welfare of STs in the state. ওই স্টেটে যে শিডিউল ট্রাইবস আছে তাদের জন্য সেন্ট্রালের যা স্কিমস আছে সেগুলো যাতে লাগু হয় সেই বিষয়ে ডিরেকশন দেয় সেন্টার টু স্টেটস। Now, cooperation between center and states. In case of any dispute regarding interstate river, Parliament provide adjudication. অর্থাৎ ইন্টারস্টেট কোনো যদি নদী থাকে তাহলে তার ওয়াটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে বা তার বাঁধ নির্মাণের ওপর কী নিয়মকানুন হবে সেই ফয়সলাটা করে পার্লামেন্ট। প্রেসিডেন্ট ক্যান এস্টাবলিশ ইন্টারস্টেট কাউন্সিল। এই ডিসপিউটগুলো ইনভেস্টিগেট করার জন্য বা ডিসকাস করার জন্য যে 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 বিষয়গুলো সেন্টার আর স্টেটের কমন ব্যাপার সেইগুলোর জন্য প্রেসিডেন্ট একটা ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করতে পারে। পার্লামেন্ট ক্যান অ্যাপয়েন্ট অ্যান অথরিটি ফর ইন্টারস্টেট ফ্রিডম অফ স্টেট। ইন্টারস্টেট ফ্রিডমের ট্রেড অফ ফ্রিডম এটা কনস্টিটিউশনে বলাই আছে, সেটা যাতে ঠিক করে চলে তার জন্য পার্লামেন্ট একজন অথরিটিকে অ্যাপয়েন্ট করতে পারে। অল ইন্ডিয়া সার্ভিসেস, আমরা জানি তিন ধরনের অল ইন্ডিয়া সার্ভিস আছে, আইএএস, আইপিএস অ্যান্ড আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, যেটা 1966-এ হয়েছিল আর কি, অল ইন্ডিয়া সার্ভিসের আন্ডারে এসেছিল ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এই যে তিনটে অল ইন্ডিয়া সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই তিনটে সেন্টার যারা এতে এমপ্লয়েড হয় তারা সেন্টার এবং স্টেট দুটো গভর্নমেন্টেই সার্ভ করে, সার্ভিস হয় আর কি।
কিন্তু এদের রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং এটা হয় সেন্টার দ্বারা। এদের রিক্রুটমেন্ট ইউপিএসসি করে জানি আমরা, অ্যান্ড ট্রেনিংটাও সেন্ট্রাল গভর্নমেন্টই দেখে। পাওয়ার অফ ক্রিয়েটিং অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ নতুন যদি কোনো, এই তিনটে বাদে যদি নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিস চালু করতে হয় সেই ক্ষমতা আছে পার্লামেন্টের। এই রেজলিউশনটা স্টার্ট হতে পারে একমাত্র রাজ্যসভাতেই, লোকসভাতে নয়। রাজ্যসভাতে 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এইভাবে রেজলিউশনটা পাস হলে তারপর সেই অল ইন্ডিয়া সার্ভিস, নতুন একটা অল ইন্ডিয়া সার্ভিস চালু হতে পারে। এটা আর্টিকেল 312 মানে 312 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। পাবলিক সার্ভিস কমিশনস, পাবলিক সার্ভিস কমিশনস স্টেটের, এগুলো অ্যাপয়েন্টেড হয়। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স, স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স এগুলো অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর। বাট যদি রিমুভ করার প্রয়োজন হয় চেয়ারম্যানকে ইনক্যাপাসিটি অর প্রুভড মিসবিহেভিয়ারের জন্য, সেটা করতে পারে প্রেসিডেন্ট একমাত্র। অর্থাৎ রিমুভ গভর্নর করতে পারেন না, প্রেসিডেন্টই রিমুভ করতে পারেন। পার্লামেন্ট ক্যান ক্রিয়েট জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনস, দুটো অর্থাৎ বেশি স্টেটের জন্য যদি একটা জয়েন্ট পিএসসি তৈরি করতে হয় সেটা পার্লামেন্ট করতে পারে বাই ল। অ্যান্ড সেই জয়েন্ট পিএসসির যে চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স সেটা অ্যাপয়েন্ট হবে বাই প্রেসিডেন্ট। ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, আমাদের দেশে আমরা জানি আমাদের জুডিশিয়াল সিস্টেম ইউনিটারি, অর্থাৎ একদম লোয়ার কোর্ট আছে, সেখানে যদি কেউ জাস্টিস না পায় সে হাইকোর্টে অ্যাপিল করবে। হাইকোর্টের যে জাস্টিস সেটাও যদি তার পছন্দ না হয় সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে ফাইনাল অথরিটি। তো তার যে হবে জাস্টিস হবে সেটাই মেনে নিতে হবে। পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ জয়েন্ট হাইকোর্ট, অর্থাৎ একইভাবে পিএসসির মতোই জয়েন্ট হাইকোর্ট যদি তৈরি করতে হয় দুটো বা তার বেশি স্টেটের জন্য, সেই ক্ষমতাও পার্লামেন্টেরই আছে। এমার্জেন্সিস, ন্যাশনাল এমার্জেন্সি সময় সেন্টার ক্যান গিভ ডিরেকশনস টু স্টেট অন এনি ম্যাটার, যে কোনো বিষয়ে সেন্টার স্টেটকে ডিরেকশন দিতে পারে। স্টেট গভর্নমেন্ট ইজ ফুলি আন্ডার কন্ট্রোল অফ সেন্টার বাট নট সাসপেন্ডেড, অর্থাৎ সেন্টার ন্যাশনাল এমার্জেন্সি যখন চলে তখন স্টেট গভর্নমেন্ট পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আসে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তাকে সে নির্দেশ দিতে পারে, সেগুলো মেনে চলতে সে বাধ্য হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু স্টেট গভর্নমেন্ট সাসপেন্ডেড হয় না, অর্থাৎ ফল করে না, সে এক্সিস্ট করে। ওয়ারেস ডিউরিং স্টেট এমার্জেন্সি এই স্টেট গভর্নমেন্ট কিন্তু ফল করে। স্টেট গভর্নমেন্ট তখন স্টেট গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার বা গভর্নরের পাওয়ার সেটাও প্রেসিডেন্ট অ্যাজিউম করতে পারে। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা ডিসলভ হবেই, এটা হবেই না, সরি, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার ডিসমিসড হবেই, বাট স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা হতেও পারে ডিসলভ, নাও হতে পারে। প্রেসিডেন্ট চাইলে এই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে পাওয়ার্স সেটা পার্লামেন্টে কনফার করতে পারে, বাট লাস্ট দুটো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ হওয়া এবং তার পাওয়ারটা পার্লামেন্টে কনফার করা, এই দুটো হতে পারে, নট মাস্ট, whereas state council of minister must dismissed. During financial emergency, president may suspend distribution of financial resources between center and state, অর্থাৎ দেশের যে বিভিন্ন রিসোর্স আছে তার যে ডিস্ট্রিবিউশন হয় সেন্টার এবং বিভিন্ন স্টেটের মধ্যে সেটা, বা ফিনান্স কমিশন যে আমাদের গ্রান্টস অ্যান্ড এইডস দেয় স্টেটগুলোকে, এই জিনিসটা সাসপেন্ডেড হতে পারে ফিনান্সিয়াল এমার্জেন্সির সময়, প্রেসিডেন্ট চাইলে এটা করতে পারেন। অলসো দ্য স্যালারিজ অফ পার্সনস এমপ্লয়েড ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট মে বি রিডিউসড, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত এমপ্লয়ি আছে ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস অফ হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, এদের স্যালারি রিডিউসড হতে পারে, অন্যান্য অ্যালাউন্স যা যা আছে সেগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে। আর্টিকেল 355 এটা দুটো বিষয়ের উপর কথা বলে, সেটা প্রথমত হচ্ছে ইট ইজ ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট দ্য স্টেট এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্সেস,
যখন ন্যাশনাল এমার্জেন্সি দুটো যে ইয়ে আছে, ক্ষেত্র আছে, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, এই দুটো ক্ষেত্রে সেন্টারের দায়িত্ব স্টেটকে রক্ষা করা, এবং দ্বিতীয়ত এটাও এনশিওর করা যে স্টেট গভর্নমেন্টগুলো কনস্টিটিউশনের ধারাগুলো মেনে চলছে। President appoint a governor of a state who acts as an agent of center. অর্থাৎ আমরা জানি গভর্নরকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট, তো তিনি একজন এজেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসেবেই স্টেটে থাকেন। স্টেট ইলেকশন কমিশনার ইজ অ্যাপয়েন্টেড বাই গভর্নর বাট রিমুভড বাই প্রেসিডেন্ট, অর্থাৎ স্টেটের যে ইলেকশন কমিশনার তাকে অ্যাপয়েন্ট করেন গভর্নর, রিমুভ করেন গভর্নর, বাট প্রেসিডেন্টের সম্মতি পাবার পর। এটাও একটা মনে রাখার বিষয়। তো এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস যা স্টেট এবং সেন্ট্রালের মধ্যে আমরা দেখে থাকি। বাকি যে ফিনান্সিয়াল রিলেশনস অ্যান্ড অন্যান্য যে এতে টেরিটোরিয়াল এক্সটেন্টের যে লেজিসলেটিভ যে রিলেশনসগুলো, সেগুলো নিশ্চয়ই অন্য কোনো কেউ করবে, ভিডিও করবে। এখানে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের কথাই বলা হলো।